ধারাবাহিকতায় ওই আবু সাইদ মুগ্ধদের শাহাদাতের বিনিময়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেই প্রত্যাশার পিঠে ছুরিকাঘাত করতে তারা প্রস্তুত হয়েছে। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য, নীলফামারী জেলা জামায়াতের সংগ্রামী আমির, বিশিষ্ট আলেম দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার এমপি, তারা মনে করে যে সংবিধানের জুলাই সংস্কারের কথা নেই, সংশোধনের কথা বলে সংবিধানের দোহাই দিয়ে তারা এটাকে পাশ কাটিয়ে চলতে চায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, যে সময় আমাদের দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সোনার ছেলে তুল্য সন্তানরা আন্দোলন করে সংগ্রাম করে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়েছে, আমরা জানাতে চাই ওই সংবিধানেতে ছিল না যে সময়ে খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশের মাটিতে তাকে চিকিৎসা করার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। ওই সংবিধানে ছিল না যিনি আজকে প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত হয়েছেন। কোন সংবিধানে ছিল 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে? আজকে যারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থেকে এই জুলাই সংস্কার দিয়ে কারবারা শুরু করেছেন, একবার পিছনের দিকে তাকান। বাংলাদেশের মানুষ আন্দোলন করে কয়েক দফায় ফ্যাসিস্টকে বিতাড়িত করেছেন। 90-এর আন্দোলন করে এরশাদ সরকারকে পিছু হটাতে বাধ্য করেছে। আবার 24শে জুলাই আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে।